নমস্কার বন্ধুরা, এভাবে এলোমেলো করা আছে ব্যঞ্জন বর্ণগুলি, এগুলিকে সঠিকভাবে বাচ্চাদেরকে সাজিয়ে লিখতে বলা থাকে পরীক্ষার খাতায়। তো বাড়িতে বেশি করে প্র্যাকটিস করালে অবশ্যই বাচ্চাও পারবে। তো আমি সেরকমই একটা ভিডিও আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সুবিধে মতো। তো প্রথমে হয় তালিবর্ষ, তারপরে কি হয় মূর্ধন্য ষ। তো আগের ভিডিওতে আমি তালিবর্ষ অবধি দেখিয়েছিলাম। তো হবে মূর্ধন্য ষ, নেক্সট হবে দন্তের ষ, তারপর হবে হ, হয়ের পর হবে ডয়ে শূন্য র, তারপর হবে ঢয়ে শূন্য র। এভাবে যদি কন্টিনিউ প্র্যাকটিস করানো যায় বাচ্চা কিন্তু অতি সহজে পরীক্ষার খাতাতেও লিখতে পারবে। তো এরপরের বর্ণটি হলো অন্ত্যেষ্ঠ অ, তার পাশে চন্দ্রবিন্দু দেওয়া আছে, অবশ্যই হবে না। অন্ত্যেষ্ঠ অ, তারপর খণ্ডের ত, অনুসার, বিসর্গ, তারপর হবে চন্দ্রবিন্দু। আমাদের কাছে দেখে মনে হচ্ছে কি সহজ, কিন্তু বাচ্চার কাছে একদমই সহজ নয়, তাই বারবার করে প্র্যাকটিস করাতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন।